মাগো কলির আগে কি হয় গো? কলির আগে হ্যাঁ হ্যাঁ বলো, কলির আগে কি হয়? হরি বল দেখে নিন একটু। হ্যাঁ, সত্য, ত্রেতা, তারপরে হ্যাঁ দাপর। বলি দাপরের ভাই আমি শোন মহাশয়, দাপরের ভাই আমি শোন মহাশয়, দাপরের ভাই আমি শোন মহাশয়, দাপরের ভাই আমি শোন মহাশয়। হরি বল বললেন আমি হলাম দাপরের ভাই কলি। আর সেই কলি মহারাজ যে নিরীহ পশুটিকে প্রহার করছে, সেই নিরীহ পশুটি হলো ধর্ম। আর ধর্মের চারটি পা, চারটি পায়ের মধ্যে তিনটি পা নষ্ট করে দিয়েছে। ধর্মের চারটি পা কি কি? তপস্যা, দয়া, শৌর্য, সত্য। এই চারটি পায়ের মধ্যে তিনটি পা নষ্ট করে দিয়েছে। কি কি তিনটি পা? না তপস্যা, দয়া, শৌর্য। বলছে তপস্যা কলিযুগে থাকবে না। তপস্যা করতেন কোন যুগের মানুষ? কোন যুগের মানুষ গো? সত্য যুগের মানুষ ধ্যান তপস্যা করতেন। বলে সেটা কলিযুগে থাকবে না। আর কলিযুগে ধ্যান তপস্যা নেই। দ্বিতীয় নম্বর পা কি বললাম? দ্বিতীয় নম্বর পা হচ্ছে দয়া। বলছে কলির মানুষের মধ্যে কিন্তু দয়াটা থাকবে না। আচ্ছা, কলির মানুষের মধ্যে কেমন দয়া নেই সেটা কিন্তু আমরা একটু ভেবে দেখলেই জানতে পারবো কেমন দয়া নেই। দেখবেন মানুষ মানুষকে শান্তিপূর্ণভাবে বাঁচতে দিচ্ছে না। দিচ্ছে কি? দিচ্ছে না। মানুষ মানুষের প্রতি অন্যায় অত্যাচার করছে, অরাজকতায় ছেয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ মানুষকে খুন করছে। হরি বল মাগো, এই যে দয়াটা চলে যাচ্ছে। তিন নম্বর পা কি বললাম? শৌর্য। শৌর্য মানে কি? না পবিত্রতা। বলছে কলির মানুষের মধ্যে পবিত্রতা থাকবে না। কেমন পবিত্রতা নেই? কিছু কিছু মায়েরা আছে দেখবেন স্নান না করেই ভগবানকে ফুল দান করবে, ভগবানের চরণে ফুল দেবে বলে চান করার আগেই কাজ গোছানোর জন্য ফুলটাকে তুলে রাখে। অনেকে করে দেখবেন চানটি না করে আগে কি করে না ভগবানের জন্য ফুল তুলে রাখে। হরি বল, এটা কি নিয়ম? যতক্ষণ না আমি শুদ্ধ হলাম ততক্ষণ ভগবানের জন্য কোনো কিছু কাজ কি করতে পারবো? করা যায় না। সেটাও হচ্ছে কলিযুগে, পবিত্রতাটা নেই। চার নম্বর পাকে বললাম সত্য। আপনি আদালতে যান, দেখবেন সাইনবোর্ডে বা দেওয়ালে বড় বড় করে লেখা থাকে না, সত্য মেয়ে বোঝায়তে লেখা আছে। এছাড়াও দেখবেন সত্যের জয় আছেই আছে। সেটা 5 বছর পরে হোক আর 5 দিন পরে হোক, সত্যটা ঠিক প্রকাশ পাবে। রাধে রাধে। এই 4 নম্বর পায়ে যেই না প্রহার করতে যাবেন, মহারাজ পরীক্ষিত বলে উঠলো, দাঁড়া, তুমি আমার রাজ্যে থাকতে পারো না, আমার রাজ্যে তোমায় থাকতে দেব না। এই মুহূর্তে তুমি আমার রাজ্য ছেড়ে বেরিয়ে যাও। আগে মহারাজ, আপনার এই রাজ্য থেকে আমায় তাড়িয়ে দেবেন না মহারাজ, আপনার রাজ্যে আমায় থাকতে দিন মহারাজ। না 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 না, আমার রাজ্যে তোমায় থাকতে দিতে পারবো না। কারণ আমার রাজ্যে তুমি যেখানেই থাকবে সেই জায়গাটাই তুমি নষ্ট করে দেবে। তা তোমায় কোথায় থাকতে দেব বলো? মহারাজ, আমাকে কোনো ভালো জায়গা দিতে হবে না। যত খারাপ জায়গা আছে, যত নষ্ট জায়গা আছে, সেই জায়গাতে থাকতে দিন। দেখুন ভক্তমণ্ডলী, লক্ষ্য করুন, মহারাজ পরীক্ষিত একটু ভাবনা চিন্তা করে কলি মহারাজকে জায়গা নির্বাচন করে দিচ্ছে। কোথায় কোথায় কলি থাকবে বলছে, শোনো কলি মহারাজ, তুমি কোথায় কোথায় থাকবে একটু জেনে নাও। আর ভক্তমণ্ডলী আপনারাও জেনে নিন যে কোথায় কোথায় কলি আছে, সেই সেই জায়গা থেকেই সতর্কে থাকবেন। হরি বল। আর সাধন করি, চলুন কোথায় কোথায় কলি আছে একটু জেনে নিন। যেথায় হবে পাশা খেলা তথায় রহিবে, 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 যেথায় হবে সুরাপান অধিকার লবে, যেথায় হবে সুরাপান অধিকার লবে, যেথায় হবে সুরাপান অধিকার লবে, যেথায় হবে সুরাপান অধিকার লবে। কি বলছে মাগো? যেখানে হবে পাশা খেলা। পাশা খেলা মানে বোঝেন তো? হ্যাঁ,
এখনের যেটা জুয়া খেলা, তাস খেলা, সেটা ছিল তখনের পাশা খেলা। আর কি বলছে, যেখানে হবে সুরাপান, সুরাপান মানে বোঝেন? হ্যাঁ, বলে সে আর বলতে হবে না, সুরাপান মানে তো সবাই জানে। হরি বল হরি বল। তাহলে যেখানে হবে সুরাপান সেখানেই অধিকার লবে। আর কি বলছে কি, যেখানে হবে আজ নারী, যেখানে হবে নারী নির্যাতন তথায় রহিবে, যেথায় 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 হবে জীব হত্যা অধিকার লবে, যেথায় হবে জীব হত্যা অধিকার লবে, যেথায় হবে জীব হত্যা অধিকার লবে, যেথায় হবে জীব হত্যা অধিকার লবে। ওমা যেখানে হবে নারী নির্যাতন সেখানে থাকবে কলি, আর যেখানে হবে জীব হত্যা সেখানে থাকবে কলি। হরি বল হরি বল। এখন কলি মহারাজ বলছেন, আগে মহারাজ আমি আর একটি জায়গায় থাকতে চাই। বললেন না, আর তো কোনো খারাপ জায়গা নেই, কোথায় তুমি থাকবে? বলছেন মহারাজ আমি একটু সোনার মধ্যে থাকতে চাই। যেই বলেছে সোনার মধ্যে থাকতে চাই, সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিত বলে উঠল, অসম্ভব, সোনার মধ্যে তোমায় থাকতে দিতে পারবো না। কারণ সোনা মানুষ ব্যবহার করবে, আর সেই ব্যবহৃত সোনায় যদি তুমি থাকো, মানুষ ব্যবহার করবে কেমন করে? বলছেন না 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 মহারাজ, আমি সব সোনাতে থাকবো না। তবে কোন সোনাতে থাকবে? না, যেটা হবে পাপ সোনা, সেই পাপ সোনাতেই আমি থাকবো। আচ্ছা মাগো, পাপ সোনা কোনটি বলছে লক্ষ্য করে দেখুন। বলছে যদি কোনো ব্যক্তি কোনো পাপীজনের সোনার জিনিস চুরি করে আবার পুনরায় ব্যবহার করে, জানতে হবে সেই সোনার গহনাতে আছে পাপ, আর সেই পাপ সোনাতে আছে আমার কলি মহারাজ। হরি হরি বল। এখন এই কথাটি শুনে মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবছে, কলি মহারাজ কথাটা তো খারাপ কিছু বলল না, ওকে তো পাপ সোনার মধ্যে থাকতে দিলে যেতেই পারে, তাই না? এই বলে মহারাজ পরীক্ষিত বলে উঠল, শোনো কলি মহারাজ, তুমি পাপ সোনার মধ্যেও থেকো। যেই বলেছে পাপ সোনার মধ্যে তুমি থেকো, সঙ্গে সঙ্গে কলি মহারাজ মনে মনে বলে উঠলেন, এই যে মহারাজ পরীক্ষিত, এই যে বলি সবার আগে তোমায় ধরবো, সবার আগে তোমায় ধরবো, সবার আগে তোমায় ধরবো, সবার আগে তোমায় ধরবো, আর কাছে নত করবো, সবার আগে তোমায় ধরবো, আর কাছে নত, বলি সবার আগে তোমায় ধরবো, আমার কাছে নত করবো, আমার কাছে নত করবি, সবার আগে তোমার, আমার কাছে নত, সবার আগে তোমায় ধরবো, সবার আগে তোমায় ধরবো, সবার আগে তোমায় ধরবো। হরি বল হরি বল। কি বলছি? সবার আগে তোমায় ধরবো। এই বলে এখন মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবছে, আজ আর রাজ্য পরিদর্শনে যাব না, আজ মেজাজটা ভীষণ খারাপ হয়ে গেছে, আজকে বরং বাড়ি ফিরে যাই। এই বলে কি করেছে না, বাড়ি ফিরে এসেছে। ঠিক পরের দিন আবার রাজ্য পরিদর্শনে যাবে, পথে যেতে যেতে ভগবানকে স্মরণ করবে। এমন সময় ওই মন্দির থেকে বেরিয়ে আসতে হঠাৎ লক্ষ্য পড়ল না, দরজার পাশেই বসানো ছিল একটি সিন্ধুক, আর সিন্ধুকের ভেতরে ছিল সুন্দর একটি স্বর্ণচূড়া। আর সেই স্বর্ণচূড়াটি নিয়ে এসে হাতে নিয়ে বলছে, আহারে এত সুন্দর স্বর্ণচূড়া নোংরা সিন্ধুকটায় পড়ে আছে, দেখেছো? এই বলে কি করেছে না, সুন্দর করে পরিষ্কার করে ওই মাথার মধ্যেই পরিধান করেছে। হরিবল হরিবল। মাগো, এখন যেই না মাথার মধ্যে পরিধান করেছে, মাথার মধ্যে ওই স্বর্ণচূড়াটি পরে ফেলা মাত্রই হঠাৎ পরীক্ষিত মহারাজের মনে মনে হলো যে আজকে রাজ্য পরিদর্শনে যাব না, আজকে যাব একটু মৃগয়া করতে। এই বলি আজকে ঘোড়ার পিঠের ওপর উঠেছে, মৃগয়া করতে যাবে। পথে যেতে যেতে ওই ভগবানকে স্মরণ করছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাস
বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা আমারে, একমাত্র স্বামী সখা আমারে, একমাত্র স্বামী সখা আমারে, একমাত্র স্বামী সখা আমারে। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ